صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم: الصبر ضياء، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. الحمد لله رب العالمين। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে হাজারো কোটি শুকর এবং সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটা সপ্তাহ অতিবাহিত হওয়ার পরে সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে রব্বুল আলামিনের ঘর, পবিত্র ঘর মসজিদে আসার জন্য, বসার জন্য, জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা রব্বুল আলামিনের দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্বনবী সৈয়দনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন,
আজকে জুমার আলোচ্য বিষয় হচ্ছে সবর বা ধৈর্যের প্রয়োজনীয়তা। সবর বা ধৈর্যের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। সম্মানিত হাজিরিন, সবর আকীদার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। মুসলমানদের যে আকীদা, বিশ্বাস, এই বিশ্বাসের ক্ষেত্রে সবর একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং যদি কোনো মানুষ যে কোনো বিপদ আপদ মুসিবতে পতিত হয়, তখন সে হতাশ না হয়ে রব্বুল আলামিনের প্রতি সে বিশ্বাস রাখবে, ধৈর্য ধারণ করবে এবং এই বিপদের যে ফলাফল, ধৈর্য ধারণের যে ফলাফল, সেটা তার মালিক রব্বুল আলামিনের কাছে আশা করবে। এটাই হচ্ছে একজন মুমিনের কাজ এবং একজন মুমিনের কর্তব্য। সম্মানিত হাজিরিন, এই সবর, আল্লাহ রব্বুল আলামিন এই সবর শব্দটি কোরআনে কারীমে 90 বারেরও অধিক এটা নিয়ে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, যিনি মুসনাদে আহমদ লিখেছেন, হাম্বলি মাযহাবের যিনি ইমাম, তিনি বলেছেন যে আল্লাহ রব্বুল আলামিন প্রায় 90 বার এই সবর বা ধৈর্য নিয়ে আলোচনা করেছেন পবিত্র কোরআনে কারীমের মধ্যে। সুবহানাল্লাহ। এবং তিনি তার স্বীয় গ্রন্থ মুসনাদে আহমদের মধ্যে এই সবর সম্পর্কে বিশ্বনবী থেকে হাদিস এনেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সবরু দিয়াউন, সবর হচ্ছে আলো। সবর হচ্ছে কি? আলো, নূর, আলো। যে ব্যক্তির কাছে সবর আছে, যে ব্যক্তির কাছে ধৈর্য আছে, তার কাছে অন্ধকার প্রবেশ করতে পারবে না। হতাশার অন্ধকার তার কাছে প্রবেশ করতে পারবে না। কিসের অন্ধকার? হতাশার অন্ধকার। কারণ মানুষ যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে, তখন সে দিকভ্রান্ত হয়ে যায়, দিশাহারা হয়ে যায়, কোন দিক থেকে কোন দিক করবে সেটা সে ভুলে যায়। যদি বান্দা রব্বুল আলামিনের প্রতি যদি বিশ্বাস স্থাপন করে এবং যে বলে যে এই বিপদটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, নিশ্চয়ই আল্লাহ আমাকে এর প্রতিদান দান করবেন, যখন বান্দা এটাকে অন্তর লালন করবে, তখন তার মন থেকে হতাশা নামক যে অন্ধকার সেটা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্যই বিশ্বনবী বলেছেন, আস-সবরু দিয়াউন, সবরটা হচ্ছে আলো। সবরটা কি? আলো। সম্মানিত হাজিরিন, এই সবর শব্দের অর্থ কি? আমরা স্বাভাবিক অর্থে জানি এটার অর্থ হচ্ছে ধৈর্য, কিন্তু এটার অন্য আরো অনেক অর্থ রয়েছে। সবর শব্দের অর্থ হচ্ছে বাধা দেওয়া, বিরত থাকা, বেঁধে রাখা। এই অর্থগুলো সবরের সাথে ব্যবহার হয়। সবর শব্দের অর্থ কি? বিরত থাকা, বেঁধে রাখা। এরপরে কোনো জিনিস থেকে আপনাকে বাধা দেওয়া, বাধা দেওয়াকে কি বলে? সবর বলে। হতাশা থেকে বাধা দিবে এই সবর আপনাকে। বিপদে মুসিবতে আল্লাহর উপর ভরসা রাখতে আপনাকে সাহায্য করবে, এজন্য এটাকে বলা হয় সবর। শরীয়তের পরিভাষায় সবর বলা হয় এমন একটা মুসিবত এসে গিয়েছে, যখন আপনাকে এই সবর নামক জিনিস আপনার অন্তরকে ওই বিপদের সময় অস্থিরতা থেকে মুক্ত রাখবে, আপনার জিহ্বাকে অভিযোগ করা থেকে বিরত রাখবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গকে বিভিন্ন রকম আল্লাহর নাফরমানি কাজ থেকে বিরত রাখাকেই বলা হয় কি? সবর বা ধৈর্য। তাইলে আমাদেরকে বুঝতে হবে যে অন্তরকে সর্বপ্রথম অস্থিরতা থেকে কি করতে হবে? মুক্ত রাখতে হবে, বিরত রাখতে হবে। সম্মানিত হাজিরিন, একটা বিপদ যদি আমাদের উপর এসে যায়, তখন যদি আমরা আমাদের অন্তরটাকে আগে স্থির করি, বিপদ এসে গেছে, আমি দেখছি আমার সন্তান মারা গিয়েছে, আমার ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে, আমার সম্পদ বিনষ্ট হয়ে গিয়েছে, এমন কিছু দেখার পরে স্বাভাবিক যে কোনো মানুষ হতাশ হয়ে পড়বে, বিপদগ্রস্ত হয়ে পড়বে। তখন সে রব্বুল আলামিনের প্রতি যখন এই অন্তরটা যখন হতাশার মধ্যে যেতে থাকবে, তখন সে রব্বুল আলামিনের প্রতি আগে বিশ্বাস করবে, আল্লাহর উপর আগে এই অন্তরটা, তার অন্তরটাকে এটা বুঝাবে যে এই বিপদটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এখন আমাকে এই মুহূর্তে ধৈর্য ধারণ করতে হবে। যখন এই নিয়তটা, এই জিনিসটা সে তার অন্তরটাকে বুঝিয়ে ফেলবে,
তখন আস্তে করে অন্তর শান্ত হয়ে যাবে। কি হয়ে যাবে? অস্থিরতা থেকে শান্ত হয়ে যাবে। যখন সে মনে করবে আমার একটা বড় দুর্ঘটনা হয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে, এখানে আমার কোনো হাত নেই, তো আল্লাহ যেহেতু দিয়েছে, আল্লাহ বিপদ দিয়েছে, উদ্ধার করার মালিকও যেহেতু আল্লাহ, তো আমি আল্লাহর উপর ভরসা করেছি। যখন এটা কোনো মানুষ অন্তরের মধ্যে লালন করবে, তার অন্তরের মধ্যে যে অস্থিরতা সেটা অটোমেটিক কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। সাথে সাথে তার যে জিহ্বার অভিযোগ, আমরা অনেক মানুষ আছি যারা কোনো বিপদে পড়লে অভিযোগ করা শুরু করি, আমি এমন কি করেছি যার কারণে আল্লাহ আমার সাথে এটা করছে, বলি কি না? নাউজুবিল্লাহ, এরকম কথা আমরা বলি। এই যখন আমি আমার অন্তরটারে স্থির করে ফেলতে পারবো, আল্লাহর উপর অন্তরটারে বিশ্বস্ত করতে পারবো, তখন আমার এই কথার এই অভিযোগ তখন আর থাকবে না। এজন্য যখন বিপদে পড়বো তখন আগে আমার অন্তরটার আমি বুঝাইতে হবে। কি কি বুঝাইতে হবে? অন্তরটাকে, মনকে বুঝাইতে হবে যে মন, এই বিপদ তুমি ডেকে আনো নাই, নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে আসছে, তোমাকে শান্ত থাকতে হবে। তখন আর মানুষের কাছে অভিযোগ করা লাগবে না, এত নামাজ পড়ি, এত আল্লাহর ইবাদত করি, এত আল্লাহর গোলামি করি, কই নাফরমানি তো করি না, তারপরেও কেন আল্লাহ আমাকে এই বিপদ দিয়েছে, তখন আর এই ধরনের কোনো অভিযোগ আমার মুখে আসবে না। সবরের মূর্ত প্রতীক ছিলেন আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি তার জীবনের দিকে তাকাই, সবরের উৎকৃষ্টতম যেই আমরা যদি উদাহরণ দেখব সেটা হচ্ছে বিশ্বনবীর প্রতি। বিশ্বনবী ছিলেন সবরের উৎকৃষ্টতম উদাহরণ। এর চাইতে বড় সবর করানোওয়ালা আর নাই। বিশ্বনবীর সবরকে, ধৈর্যকে যদি এক পাল্লায় রাখা হয়, আর সারা দুনিয়ার সমস্ত মানুষের ধৈর্যকে যদি এক পাল্লায় রাখা হয়, বিশ্বনবীর ধৈর্যের পাল্লা সবচাইতে বেশি ভারী হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিবকে এইভাবেই তৈরি করেছেন, বিপদে মুসিবতে রাসূল কখনো বিচলিত হননি। যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, গুহার মধ্যে অবস্থান করতেন, একজন ইহুদিদের বড় পণ্ডিত ছিল, ইহুদিদের একজন আলেম ছিল, যার নাম ছিল জায়েদ। তাকে বলা হতো আল্লামা জায়েদ। আল্লামা জায়েদ তাওরাতের হাফেজ ছিল। সে তাওরাতের মধ্যে বিশ্বনবীর চরিত্রগুলো পড়েছে, আর রাসূলকে এক একটা সময় এক একটা পরীক্ষা করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ধৈর্যের পরীক্ষাটা করা বাকি ছিল। এক সময় বিশ্বনবী তার থেকে কিছু টাকা ধার নিয়েছেন, যার বিনিময়ে তিনি তাকে খেজুর দেওয়ার কথা ছিল। সময় আসার আগেই যায়েদ এসে উপস্থিত হলো বিশ্বনবীর কাছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসে রয়েছেন। এমন সময় যায়েদ এসে বিশ্বনবীর এই কলারকে ধরে ধাক্কা দিয়ে উঠে বললেন, এ মুহাম্মদ, আমার থেকে টাকা নিয়েছো, এখন কোনো খবর নেই, আমাকে খেজুর দিবে বলেছো, সেটারও কোনো খবর নেই। অথচ তার সাথে যে কথা রাসূল দিয়েছেন আরো পরে, এই টাকা অথবা খেজুর দেওয়ার কথা, ডেটটা এখনো আসে নাই, তার আগে যায়েদ এসে বিশ্বনবীর কলার ধরে তিনাকে ছাকরা মারলেন। মানার সাথে সাথে সাহাবায়ে কেরাম, রাসূল কিন্তু মুস্কি হাসছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মধ্যে সকলেই তরবারিতে হাত দিয়ে ফেলেছেন। হযরত ওমর তো রীতিমতো দাঁড়িয়ে গিয়েছেন তরবারি নিয়ে। তিনি তরবারি খোলস মুক্ত করে ফেললেন। খোলস মুক্ত করে যায়েদকে বললেন, হে যায়েদ, আমি তো তোমাকে চিনি না, তুমি কে, আগন্তুক জানি না, বাকি তোমাকে হত্যা করার ব্যাপারে যদি রাসূলের অনুমতির প্রয়োজন, এই প্রয়োজনটুকু যদি না হতো, তাহলে আমি এর আগে তোমাকে এক কোপে কল্লা ফেলে দিতাম। তোমার এত বড় সাহস, দো জাহানের বাদশাকে, আমাদের সর্দারকে তুমি কলার ধরে ধাক্কা মেরেছো, তোমার কি পাওনা আছে তুমি আমার কাছে চাও? কেন তুমি এটা করলে, বেয়াদবি করলে? আমি এখন, রাসূল যদি আমাকে অনুমতি দেয়, আমি এখনই তোমার কল্লাকে দুভাগ করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ধৈর্যবান ছিলেন দেখেন। এই যে যায়েদ, ওনার কলার, আমরা স্বাভাবিক অবস্থায় যদি কোনো মজলিসে কোনো সম্মানিত ব্যক্তির যদি কোনো মানুষ হঠাৎ করে কলার ধরে নিজেকে স্থির রাখতে পারবে? পারবে? পারবে না। কিন্তু রাসূল মুস্কি মুস্কি হাসতেছেন। যখন ওমর এই আচরণ দেখাইলো ওই যায়েদের সাথে, বিশ্বনবীর সাথে সাথে রাগে মুখটা লাল হয়ে গিয়েছে। দেখেন কেমন নবী, নিজের সাথে খারাপ আচরণ করেছে কিন্তু সে সময় মুস্কি হাসতেছেন। যখন তিনার অতিথি মেহমানের সাথে খারাপ আচরণ করেছেন হযরত ওমর, তখন রাগে তিনার চেহারাটা লাল হয়ে গিয়েছে। কেমন নবী ছিলেন! মানে তখন ওমরকে বললেন, ওমর, তুমি আমার মেহমানকে কেন এই আচরণ করেছো?
এই জন্য তোমাকে প্রতিদান দিতে হবে। প্রতিদান হচ্ছে সে আমার থেকে যতটুকু খেজুর পাওনা আছে তার চাইতেও 2 মণ খেজুর তাকে তুমি বেশি দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, অথচ অ্যাকশন নেওয়ার কথা। আমি আপনি হলে কি নিতাম? এত বড় সাহস, সাথে সাথে অ্যাকশন নিয়ে যেতাম। কিন্তু বিশ্বনবী বরংস তার একজন সাহাবী দিনার জন্য ওর সাথে আচরণ করছে কেন, তারপর এটার প্রতিশোধ নিচ্ছে। এটার উপর তার উপর একটা প্রতিশোধ পাওনা করে দিলেন যে তুমি আমার মেহমানের সাথে খারাপ আচরণ করেছে, এজন্য তোমাকে এটার জন্য কাফফারা দিতে হবে। এই জন্য তাকে কি করলো, আমার যে পাওনা সেটা তো দিবা তোমার কাফফারা, এর চাইতে আরো 2 মণ বেশি দিবা। কেন? তরবারি খোলস মুক্ত করলো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লামা যায়েদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সাথে সাথে আল্লামা যায়েদকে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গিয়েছেন। হযরত যায়েদ যেতে যেতে জিজ্ঞেস করে, ওমর একটাবারও তো কোনো কথা বললে না যে আমি কেন দিব? বলে যে না, রাসূলের হুকুম পড়েছে, এটা ইবাদত, রাসূলের কথা পালন করা ইবাদত। এখন আমি তোমাকে নিয়ে যাচ্ছি, আমার ইবাদত হচ্ছে রাসূলের কথা পালন করা, আমার জন্য ইবাদত, এজন্য আমি তোমাকে নিয়ে যাচ্ছি। যায়েদকে যখন তার পাওনা বুঝিয়ে দেওয়া হলো, যায়েদ তখন জিজ্ঞেস করলো, ওমর একটাবার জানতেও চাইলে না আমি কে, কেনই আচরণ করলাম, কেনই বা তুমি আমার এই প্রতিশোধের প্রতিদান দিচ্ছ? তখন হযরত ওমর বললেন, আমার জানার প্রয়োজন নেই, বিশ্বনবী আমাকে অনুরোধ করেছেন, আমাকে অর্ডার করেছেন, এটাই আমার, এর চাইতে আর বাইরে কিছু জানার প্রয়োজন নেই। তবে যায়েদকে বলছেন, ঠিক আছে আপনি যেহেতু বলছেন, তবে আপনি বলেন আপনি কে? তিনি বললেন, আমি যায়েদ, ইহুদিদের বড় আলেম, আমি তাওরাতের হাফেজ। তো হযরত ওমর বলছেন যে আপনি জানেন না আমার নবীর ধৈর্য কেমন, আপনি তাওরাতে আমার নবীর ধৈর্য পড়েছেন, তিনার চরিত্র সম্পর্কে আপনি জানেন, তারপরও কেন তিনার সাথে আপনি এই আচরণ করেছেন? তখন যায়েদ বলেছে, আমি তাওরাতের মধ্যে তিনার ধৈর্য সম্পর্কে পড়েছি, বাকি এই ধৈর্য সম্পর্কে তিনাকে আমি পরীক্ষা করা হয়নি। আজকের এই দিনে আমি বিশ্বনবীকে পরীক্ষা করে এখনই কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। রাসূলের ধৈর্য দেখে সেদিন আল্লামা যায়েদ, ইহুদিদের বড় আলেম, সাথে সাথে সেখানে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, এই ধৈর্য আমাদেরকে ধরতে হবে। প্রত্যেকটা বিপদ আপদ মুসিবতের ধৈর্যের মূর্ত প্রতীক ছিলেন আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য যে কোনো বিপদ আসুক আমরা ঘাবড়ানো যাবে না, আল্লাহর উপর ভরসা করতে হবে। মুসিবত আসলে আল্লাহর উপর, কার উপর ভরসা করতে হবে? আল্লাহর উপর। সবর 3 প্রকার। কয় প্রকার? সবর কয় প্রকার? ধৈর্য 3 প্রকার। প্রথম প্রকার হচ্ছে আসবরু আলাত তাআহ, আসবরু আলাত তাআহ 1 নাম্বার। দ্বিতীয় হচ্ছে আসবরু আলাল মাসিয়া, 3 নাম্বার হচ্ছে আসবরু আলাল মুসিবা। এই 3 প্রকারের সবর, 3 প্রকারের ধৈর্য। আসবরু আলাত তাআহ অর্থ কি? এই আসবরু আলাত তাআহ অর্থ হচ্ছে আল্লাহর ইতাআতের ব্যাপারে, আল্লাহর ইবাদতের ব্যাপারে ধৈর্য। আল্লাহর ইবাদতের ব্যাপারে ধৈর্য। সেটা কি? সেটা হচ্ছে আমি যে আল্লাহর ইবাদত করছি, এই আল্লাহ পাকের হুকুমটা পালনের ক্ষেত্রে আমাকে দৃঢ়স্থিতার সহিত সুন্দরভাবে আল্লাহর হুকুমটা পালন করতে হবে, ধীরে ধীরে ধৈর্য ধরে পালন করতে হবে। আমি নামাজের কথা বলছি, যদি নামাজ পড়তে যায় তখন আমাকে ওযুর প্রয়োজন। নামাজ দাঁড়িয়ে গিয়েছে দেখে আমি তাড়াহুড়া করে সেখানে ধৈর্য দিলাম না, নামাজের ওযুর মধ্যে আমি ধৈর্য দেখালাম না, তাহলে আমার ওযুটা ভালোভাবে হবে না। ওযুটা যদি আমার ভালোভাবে না হয়, নামাজটা হবে না। এই জন্য ওযুর ক্ষেত্রে ধৈর্য প্রয়োজন আছে না নাই? আছে না নাই? এই জন্য আল্লাহর হুকুম পালনের জন্য ধৈর্য ধরতে হবে। আল্লাহর ইতাআতের ক্ষেত্রে ধৈর্যের প্রয়োজন রয়েছে। আস্তে আস্তে করে হাত ধুতে হবে, ধীরে স্থিরে কিভাবে কোন অঙ্গের পরে কোন অঙ্গ, এগুলার মধ্যে ধৈর্য ধরে ধরে এক একটার পরে এক একটা অঙ্গের দিকে আগাতে হবে ওযুর ক্ষেত্রে। নামাজে যখন আসবো, তখন নামাজে আসার পরে আমার এই নামাজের মধ্যে আস্তে করে দাঁড়াবো, ধৈর্যের সহিত দাঁড়াবো, সবরের সাথে দাঁড়াবো। এজন্যই তো রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর কাছে ইমানদারগণ তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও বিশ্ববরি ওয়াসসলা, ধৈর্য এবং নামাজের সাথে। কেন নামাজের সাথে ধৈর্যটা এনেছেন? এজন্যই যে প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক মানুষ যখন সলাতে দাঁড়াবে তাকে ধৈর্য ধরে নামাজ পড়তে হবে। কিভাবে? ধৈর্যের সহিত তাকে সলাত আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা হুকুমকে সে ধৈর্য ধরে ধরে পালন করবে, তাড়াহুড়া করবে না। কি করবে না? তাড়াহুড়া করা যাবে না। এজন্য বলছে সবর তিন প্রকার। প্রথম প্রকার হচ্ছে আস-সবরু আলা তাআ, আল্লাহর ইতাআতের ক্ষেত্রে ধৈর্য ধরে ধরে বিনয়ের সাথে প্রত্যেকটা হুকুম পালন করতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য সালাতে যখন দাঁড়াবো তখন আল্লাহু আকবার বলে দাঁড়ানোর পরে আমাকে ধীরে ধীরে চিন্তা করতে হবে, ধৈর্যের সহিত চিন্তা করতে হবে। আল্লাহু আকবার বলেছি, এখন আমার উপর আল্লাহ কি, আল্লাহর রাসূল আমাকে কি নিয়ম শিক্ষা দিয়েছেন, সানা পড়তে হবে, এটা ধৈর্য সহকারে সুন্দর করে পড়তে হবে। তারপরে আমাকে কি শিক্ষা দিয়েছেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার কথা শিক্ষা দিয়েছেন। এভাবে আমাকে নামাজটার মধ্যে ধাপে ধাপে আগাতে হবে। এভাবে আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম যখন আমার সামনে এসে যাবে তখন আমি সবরের সাথে ধৈর্যের সাথে আল্লাহর হুকুমটা পালন করব। এটাই হচ্ছে একজন পরিপূর্ণ মুমিনের কর্তব্য। সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয় প্রকার যেই সবর, সেটা হচ্ছে আস-সবরু আলাল মাসিয়া, গুনাহের ক্ষেত্রে আল্লাহ তাআলার নিষেধগুলির ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে। সেটা কেমন? আমার সামনে একটা গুনাহ চলে এসেছে, সেটা হচ্ছে আমি তখন আমার নিজকে, নিজের অন্তরকে, নিজের জবানকে, নিজের চোখকে সংযত করে সেখান থেকে ধৈর্যের সহিত ফিরে আসারটার নামই হচ্ছে আস-সবরু আলাল মাসিয়া। আল্লাহর নিষেধের ব্যাপারে আমাকে ধৈর্য ধরতে হবে। একটা নগ্ন ছবি আমার সামনে চলে এসেছে, এখন আমি চলে আসার সাথে সাথে সেটার দিকে তাকিয়ে যাব না, এখানে ধৈর্য ধরতে হবে। স্টপ, আগে আমার চোখকে বলতে হবে ধৈর্য, এদিকে তাকানো যাবে না, এদিকে রব্বুল আলামিনের নিষেধ রয়েছে, আস্তে করে চোখকে নিচে নামিয়ে সেখান থেকে ফিরে আসতে হবে। কোন গুনাহ আমার সামনে চলে এসেছে, যে গুনাহ আমি মুহূর্তেই করতে পারি, সেখানে ধৈর্য হারা হয়ে যদি গুনাহ আসার সাথে সাথে আমি গুনাহটা করে ফেলি, তাহলে সেটা আস-সবরু আলাল মাসিয়া হবে না, আল্লাহর সাথে অদ্যুত্বপূর্ণ আচরণ হবে। এজন্য ওই অবস্থাতে গুনাহের যে জায়গা, সেখান থেকে ধৈর্যের সহিত আমাকে ফিরে আসতে হবে। একটা গুনাহের কাজ আমার সামনে আসছে, একটা বেপর্দা নারী আমার সামনে দিয়ে যাচ্ছে, আমার চোখে পড়ছে একবার, আমি আবার যদি ওইদিকে তাকাই না, আমি আমার চোখকে বলতে হবে যে না, ধৈর্য ধরো, আল্লাহর কাছে প্রতিদান পাবে। তুমি যদি এই চোখটাকে আল্লাহর জন্য ওখান থেকে ফিরে আসতে পারো, ধৈর্যের সহিত যদি চোখটাকে অবনত করে অন্যদিকে তাকিয়ে যাও, তাহলে এটা হবে আস-সবরু আলাল মাসিয়া, আল্লাহর নিষেধের ব্যাপারে ধৈর্য। এই আল্লাহর নিষেধের ব্যাপারে যখন ধৈর্য ধরবো, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর খুশি হয়ে আমাকে ক্ষমা করে দিবেন। আর যে ব্যক্তিরা আল্লাহর নিষেধের ব্যাপারে ধৈর্য ধারণ করবে, গুনাহের ব্যাপারে নিজেকে সংযত রাখবে ধৈর্য ধারণের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হালাওয়াতাল ঈমান দান করবেন, ঈমানের স্বাদ তাদের অন্তরে দান করবেন। একটা মানুষের সামনে বেপরদা একজন নারী, অথবা যার সাথে দেখা দেওয়া জায়েজ নেই এমন একজন নারী তার সামনে এসে উপস্থিত হয়ে যাওয়ার সাথে সাথে তাকে দেখতে মন চায়, চোখও চাইতেছে যে তারে একটু দেখি। এমন সময় যদি আমি ধৈর্যের কথা চিন্তা করি যে আল্লাহ তাআলার কাছে আমার জন্য এর চাইতে ভালো জিনিস রয়েছে, আমি আল্লাহর জন্য এদিকে তাকাবো না, যখন আমি চক্ষুটাকে অন্যদিকে নিয়ে যাব, এরকম যখন একদিন দুই দিন, দিনের পর দিন আমার এই চেষ্টা, ধৈর্যটা আমি এই জায়গায় ধরবো, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের স্বাদ আমাদের অন্তরে দান করে দিবে। কোনো মুসিবত আসবে, আমি তখন বলবো মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যদি জমিনে যদি কোনো বিপদ আসে তোমার উপর, ইল্লা বিইذনিল্লাহ, আল্লাহর পক্ষ ছাড়া অন্য কোথা থেকে এই বিপদ আসে নাই। মা আসাবা মিন মুসিবাতিন, কোনো বিপদ আসে না, ইল্লা বিইذনিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো দিক থেকে। এবং আল্লাহর উপর তখন বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমাই ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবা, তখন তুমি আল্লাহর উপর বিশ্বাস করবা, ইয়াহদি কলবা, তখন আল্লাহ তোমাকে সঠিক পথ দেখা দিবেন। সুবহানাল্লাহ, সঠিক পথ তখন আমাকে দেখিয়ে দিবে। যদি আমি একটা মুসিবত আসার পরে কি করব, অধৈর্য হয়ে যায়, তখন আমাকে শয়তান শিরকের দিকে নিয়ে যাবে। আর যদি আল্লাহর উপর ভরসা করে আমি থাকতে পারি, তখন
আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নিজে বলছেন ওমাই ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবা, আল্লাহ আমার অন্তরকে সঠিক যে পথটা সেটা দেখিয়ে দিবেন।